তোমাদের যদি কাজের লোক লাগে তাহলে আমাকে ডেকো, আমি কাজ করে দিয়ে আসবো বাড়িতে। রান্না বান্না সব পারি, সকালে রান্না করে খাইয়েছি আর এখনো রান্না করছি। কি সুন্দর লাগছে, এটা সূর্যের দিকে তো ক্যামেরাটা রিফ্লেকশন করছে, কিন্তু এদিকে দেখো কত সুন্দর লাগছে এদিকে। গাইস হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস কয়েকদিন পরে আমি এই ব্লগটা শ্যুট করছি, মানে বাড়িতে গিয়েছিলাম তো জমি জায়গাতে কাজ ছিল কয়েকদিন করে, আবার আমি ভাড়া বাড়িতে এসেছি আর এখন আসলাম গাইস ছাদে। আর এখানকার সকালের সূর্যের আলো দেখো গাইস কি সুন্দর লাগছে, এটা সূর্যের দিকে তো ক্যামেরাটা রিফ্লেকশন করছে, কিন্তু এদিকে দেখো কত সুন্দর লাগছে এদিকে গাইস। আর এই যে দেখো যে বাড়িটাতে আমরা থাকছি, এই বাড়িটা তো অনেক বড়, তো এখানে সোলার প্যানেল লাগাচ্ছে, সোলার প্যানেলের কাজ চলছে। প্রতিবারই বাড়ি থেকে আসার সময় আমরা কোনো না কিছু শাকসবজি নিয়ে আসি, তো এবারও নিয়ে এসেছি শাক। এই দেখো এটা হচ্ছে খেসারি শাক, এটা মেথির শাক। আমাদের আসা এখানে 3 দিন হয়ে গেল, এটা 3 দিনের শাক শুকিয়ে গেছে, দেখো কেমন হয়ে গেছে। বাড়িতে থাকে তখন টাটকা খায়, আর এখন দেখো শুকিয়ে গেছে। মেথি শাকটাও শুকিয়ে গেছে। এই দেখো গাইস, আমাদের রুমটাতে এখনো জানালার পর্দা দেওয়া হয়নি, তাই আমরা ওড়নাটা টাঙিয়েছি এখানে। সঞ্জিতার ওড়না আছে, সঞ্জিতা এখন বসাবে রান্না। তো আমি শাকটা নিয়ে আসলাম ছাদে থেকে। তো দেখো কত কিছু নিয়ে এসেছি, বেগুন, আলু, শিম, তারপরে মেথি শাক, খেসারি শাক আরও ছিল গাইস। শিম আরও বেশি ছিল, বেগুন আরও বেশি ছিল। আমরা যখন এসেছি তো জানি যে এত কিছু তো আমরা একা খেতে পারবো না, দুজনেও খেতে পারবো না। তো যে বাড়িটাতে থাকছি ওই বাড়িওয়ালা কাকুদের আমরা দিয়ে দিয়েছি। ওনারা এখানে শাক সবজি তেমন ভাবে খেতে পায় না, মানে এই শহর এলাকাতে তো শাক পাওয়া যায় না, আর আমরা গ্রামে থাকি তো গ্রাম থেকে অনেক পেয়ে যাই, তার জন্য নিয়ে এসে আমরা দিয়ে দিয়েছি অর্ধেকটা। তো আমি বেগুন আর শাকটাকে বেছে রাখবো, ওর রান্নাতে অনেকটা হেল্প হবে। গাইস আমি আলু আর বেগুন কেটে নিয়েছি, এই দেখো এটা কেটেছি শাকে দেবো বলে, মেথি শাকে দিয়ে রান্না করবো বলে, আর এটা ঝোল করবো বলে, আলু আর বেগুন একসাথে দিয়ে এটা ঝোল করবো বলে। এটা লম্বা লম্বা করে কেটেছি এই জন্যে, যাতে সেদ্ধ হওয়ার সময় আলু বেগুনগুলো একেবারে গলে হারিয়ে না যায়, মানে ভেঙে না যায় বলে এরকম লম্বা করে কেটেছি গাইস, যাতে একটু শক্ত শক্ত থাকে বলে। সো গাইস আজকে সম্পূর্ণ রান্নাটা আমিই করছি। এই দেখো মেথির শাক রান্না হচ্ছে, বেগুন আলুটা করে নিয়েছি গাইস, ওটা রেখে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে মেথি শাক আর বেগুন দিয়ে রান্না করে। সঞ্জিতা শাক রান্না করতে পারে না, তাই আমি করে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে তেলে দিতে হবে, হয়ে গেছে প্রায়। তো গাইস এই দেখো আমি রান্না করেছি অন্ন, শাক আর আলু বেগুনের তরকারি। আর দেখো গাইস সঞ্জিতা লজ্জাতে তাকাতেও পারছে না। লজ্জা নয়, আমি পুরুষ মানুষ রান্না করে দিচ্ছি। যাই হোক গাইস, রান্না করলে পুরুষ মানুষের পুরুষত্ব চলে যায় না, চলে যায় না, ঠিক কথা বলেছে। যাই হোক গাইস, আমি প্রথমবার রান্না করে খাওয়াচ্ছি, তবুও ও মনে তো রাখবে যে হ্যাঁ একদিনের জন্য হলেও রান্না করে খাইয়েছে। কি বলো? কি বলবো আমি? কথাটা ঠিক বললাম না? নিজের প্রশংসা নিজেই করছো তো করো। একদিনের জন্য হলেও তো কোনো না কোনো দিন বলবে যে হ্যাঁ রান্না করে খাইয়েছে। তো গাইস এখন বাজে 2:37, সঞ্জিতা অফিস থেকে এসছে গাইস। আর এই দেখো সঞ্জিতা নৃত্য করছে। গাইস আমি সকালে রান্না করেছি আর সঞ্জিতার ভালো লেগেছে আমার রান্না খেয়ে। হাসছো কেন? গাইস আমার রান্না খেতে সঞ্জিতার অনেক পছন্দ করেছে খেয়ে, তার জন্যে রাতে এখন রুটি করছে। তো আমাকে বলছে আজকে বেগুন ভাজাটা তুমিই করো, রুটির সাথে বেগুন ভাজা করবে। তো এই দেখো বেগুনটা কেটেছে, কেটে নিয়ে বলছে তুমি এটা ভাজো। গাইস আমি তেল দিলাম, আমি বেগুন দিলাম, আমি সব কিছু করলাম। সঞ্জিতার যখন ময়দাটা মাখানো হয়ে গেলে এই দেখো ওই ময়দাটা মাখালো, এখন ও করছে। এবারে বলবে গাইস যে আমি ওকে সাহায্য করি না সাহায্য। গাইস একটা খুশির খবর যে আমরা যে ভাড়া বাড়িতে থাকছি এই ভাড়া বাড়িতে আরও একজন শিফট হয়েছে, একজন মহিলা বাচ্চা নিয়ে শিফট হয়েছে। তো সঞ্জিতাকে ও বৌদি বলে ডাকছে, আমাকে দাদা বলে ডাকছে। এ নিয়ে সঞ্জিতা অনেক খুশি, কেননা কেন এখানে এসে ননদ পেয়ে গেলে ভাড়া বাড়ি তবু। আমি ধুয়ে নিয়ে আসছি গাইস, আমার ধুয়ে নিয়ে আসার জিনিস তার পছন্দ হচ্ছে না, নিজে পুনরায় আমি চিপে নিয়ে আসলাম, জল ছিল না, ওর মধ্যে জল ছিল। হ্যাঁ প্রথম রুটিটা হ্যাঁ তুমি বেলো, তারপরে
আমি চেষ্টা করব গাইস, ইন্ডিয়ার ম্যাপ হচ্ছে নাকি গোলাকার রুটি হচ্ছে। তুমি উল্টা উল্টা ঘোরাচ্ছ, এইদিকে ঘোরাও হাতটা, না ওই দিকে ঘোরাও না, না, উল্টা এদিকে ঘুরলে হবে না, লম্বা হয়ে যাচ্ছে। হয় না, তুমি করো উল্টা না, করছো। না, না। মা যদি ভিডিও দেখে তা কি বলে, তুমি উল্টা ঘোরাচ্ছ, হ্যাঁ, এদিকে ঘোরাও। ঠিক আছে ঠিক আছে, লম্বা দেখো হয়ে গাইস, ও যাচ্ছে। উল্টা হাত ঘোরাচ্ছে, ঠিক আছে, এটা গোল হয়ে গেছে। যার যেটা অভ্যেস। তোমার কাছে রুটি গোল হবে, কারণ তোমার তোমার 20 সাল কা তজুর্বা আছে না, এক্সপিরিয়েন্স আছে তোমার, তোমার হাতে হবে। হচ্ছে তো। গোল করে সঞ্চিতা রুটি বেলেছে, এবারে আমি চেষ্টা করবো গাইস আমার রুটিটা গোল হয় কিনা। দেখো ভিডিও হয় গাইস, দেখো রুটিটা কিরকম গোল হচ্ছে। আরে আটাটা দাও। ভালো হচ্ছে না হ্যাঁ, ভালো হচ্ছে। গাইস? কমেন্ট করে বলো, তোমাদের যদি কাজের লোক লাগে তাহলে আমাকে ডেকো, আমি কাজ করে দিয়ে আসবো বাড়িতে। রান্না বান্না সব পারি, সকালে রান্না করে খাইয়েছি আর এখনো রান্না করছি। আরে রুটি বেড়েছে তো দেখো। গাইস আমার বেলা রুটি দেখো, হ্যাঁ, ওই তো চলে গেছে একদিকে বেঁকে। ভারতের ম্যাপ হয়েছে, তোলা যাবে? এমন করে বেড়েছে তা বছরে আর আটকে গেছে। হয়েছে হয়েছে গাইস, আমার রুটি